মানে কি বলছো রে বা? এই যে ইরি ধান এরকম একটা একটা করে গুছ লাগা হয় ওরম করে একটা একটা করে গুলি দিবে তুমি মায়ের উপর গরম চলে যাবো সত্যই বেটা রে ও এই বাপের মস্তকে একজন এক মরণ এক রোহান জগৎ থেকে সে বাপের মস্তকে একজন এক মরণ এক গোর। এই বাপের মস্তক ভেদ করে মায়ের গর্ভে বাপ মা মিলিত হবে তার মাধ্যমে এই বাপের মায়ের গর্ভে একজন এক মরণ এক গোর। এই 10 মাস 10 দিন 10 দণ্ড জন্ম নিয়ে এই সুন্দর পৃথিবীতে পড়বে। এই সুন্দর পৃথিবীটা গোর সমুদ্র বা এটা গোর এখানে একজন এক মরণ এক গোর। এই সুন্দর পৃথিবী ছেড়ে যখন অন্ধকার কবরে চলে যাবে ওখানে তোমার এক জনম এক মরণ এক গোর। এই 4 জনম 4 মরণ আমি মায়ের উপরে চলে যাচ্ছি। এই আল্লাহ সালাম আল্লাহ রাম সালাম দেবা। এই শুনে ছোট করে প্রশ্ন করবো নাকি বলি এবা বড় করে এই রাত পোয়া গেলে তোমার এই যে পৃথিবীটা গঠিত হচ্ছে বলে 6 দিনে এই 7 দিন আর একটা মানুষের দেহ গঠন হচ্ছে 7 দিনে নাকি বলেন? এই পৃথিবীটা মানুষের দেহের মধ্যে এমন কোন জিনিস বেশি আছে মানে বলি দিলে তুমি 7 দিন লাগছে ওই মায়ের ওদের জলম চলে যাবে পাগল লাগতে বলছে ও আজকাল এবা আজকাল লেবু টিপলে বেশি হয় রে বা লেবু টিপলে বেশি হয় ওই দিকে চোখানো বাবা। এই 6 দিনের সুন্দর পৃথিবী আল্লাহ পাক সুবহানাহু সৃষ্টি করেছে যে বাক্য দিয়ে সৃষ্টি করেছে রে বা। মানে কি বাক্য দিছিল বাক্য দিয়েছে কোন ফায়াকুন হয়ে যাও হয়ে গেছে। এই সুন্দর পৃথিবী আসমান জমিন পবন পানি যা কিছু আছে সবকিছু তোমার বাক্য দিয়ে বাক্যের মাধ্যমে করে গেছে রে মা। আর তোমার দেহ গঠন করেছে তোমার দেহ গঠন করেছে স্থাপিত করেছে এই বক্রম আবেদের মাধ্যম দিয়ে রে মা। হয় আল্লাহর রাজ্য হচ্ছে এই হক এখানে যে ইয়া আছে রে মা হলকুপ আছে এই হলকুপের আগে উপরে হচ্ছে আল্লাহর সিংহাসন আর হলকুপের নিচে আছে আবেদের রাজ্য রে মা। তুমি আপন করে তুমি 7 দিনের কথা ভেঙে নিবে রে মা। আল্লাহর রাজ্য আছে এবং মকরুমের আবেদের রাজ্য আছে রে মা। এ সবে দাঁড়া মুখে লাভে শনিবারে করছে ছেলে ষোলটা চা দিয়ে শনিবার আল্লাহ রবিবারে করছে এই 7 দিনের কথা বলে দিলাম। আমি মায়ের উদরে আমি শিক্ষিত না বা আমি মুসলমান আল্লাহ এই যে শিক্ষিত হয় এই যে আমি যে মায়ের উদরে জন্ম নিয়ে যখন নাকি বলিস হো হ্যাঁ এই যে 1 মাসের দুঃখ খবর 30 দিন 1 মাস এবার 30 দিন এক মাসে যে চান উঠে আরে বাহ শুনছি নাকি চান বলে দিয়ে আছে রে বাহ। আচ্ছা কোন পক্ষ ভালো আর কোন পক্ষ মন্দ এ ভালো মন্দ কথা এ ভালো মতো তুমি বুঝো কারে বাহ। এ বাহ আমি তোমাকে বলছি এই 30 দিনে হয় 1 মাস। এই 1 মাসের মধ্যে দুটি পক্ষ একটা কৃষ্ণ পক্ষ আর একটা হচ্ছে শুক্ল পক্ষ রে বাহ। এই কৃষ্ণ পক্ষ জন্মলে কৃষ্ণ বলা হবে আর আমাদের ভাই স্ত্রীর সাথে আমরা তোমার পিতা হবে রে বাহ। না হলো শুকনো পক্ষে তুমি জন্ম নেবে না মাদারের ভক্ত আসকাই তুমি হয় মানে আমি মনে করি যেরকম চেহারা হবে মনে করি ধাঙ্গরে চাচা আমার চেহারা কমলে এবা 7 জন্ম হয় সাধু রে বা এবা ও 7 জন্মে হয় সাধু মানে ওই বলে তো আমি তো ভালো করে দেখে তুমি তোমার গুরু ভজনা করো আর গুরু তুমি সম্মান করো গুরু শ্রদ্ধা করতে হবে গুরু যা করতেছে এবা গুরু ধরতেছে কি না ধরতে খালি টেকা চাবে একটা তোর গুরু এবার বাজে কথা কইও না হ্যাঁ ঠিক আছে বেড়াইনি পাগল লাগতে বলছি রে আজকাল রে তুমি জানি করো না এই
রাত পরে তোমার মানব জন্ম আর হবে না রে বাপ। যাবো তো। আমি এই রাত্রে তোমাকে জন্ম দেবো বেটা। কোচের গুড় দিতে না কান্না হয়ে যাচ্ছে। না না চিনি তো কাঠুর মুখে যাই। বিয়া বাজি হয়। শুনছি মিষ্টি নাকি লাগবে তাই এই মা সকলের রে বাপ। এই যে 12টা মাসে 12টা ঋতু ফুল আছে, হ্যাঁ, এই ঋতুগুলোর কথা বলে দিব আমি। সত্যই এরপর কোনো প্রশ্ন হবে না? ভাইয়ের কাছে দিয়েন গাও। ওলো ওলে রে কথা সোলো। আমি আপনাকে আসলে বসে যাবো
এ বা আল্লাহ সালাম আল্লাহ রাসূল সালাম রে বা হ্যাঁ তারপরে তাহলে যাও আমার কথা নেবে তাড়াতাড়ি মকসদ ভাইয়ের কাজ আসলে যে রুহানি জগৎ থেকে নিয়ে আসলে কে ডাক্তার হবে গুরু বাক্য যে গুরু নিন্দে নরক বাস তার বাস সর্বনাশ গুরুতে নিয়ে আসতে এ সার্কুল ভাঙলে রে বা সার্কুল ভাঙাতে হয় তবে ছোট কথায় প্রশ্ন করবো বুঝি বেশি কথা যাবো না। এই পৃথিবীর সৃষ্টি মানে আমি রুহানি জগৎ আছে নাকি হয় রে বা এই পৃথিবীর সৃষ্টির আগে এই পৃথিবীর সৃষ্টির আগে কেডা গুরু ছিল আর কেডা শিষ্য ছিল? এ বা এই পৃথিবীর সৃষ্টির আগে যে আমি ছিলাম রে বা আমি তুমি ছিলাম কেডা এই কথা আর তোমার কাছে আমার প্রশ্ন হয়ে গেল বেটা না আমি এই তোমার তুমি কাছে হয়তো প্রশ্ন করতে পারো এই পৃথিবীর সৃষ্টির আগে যে আমি তুমি ছিলাম ঘটনা হচ্ছে হয় হয় আমি তো যাবো আসলে হৃষ্টপুষ্ট হারাতাই নিয়ে যাবো নাকি এই কথা বলে দিবে তুমি মাথায় করে কম চলে যাবে বেটা রে শোনা তোমানি এই রোহানি জগতে আমি তোমাকে আগেই বলেছি বেটা শোনা তোমানি এই 7 জন্মেগা সাধু হবে তুমি জানো না এক শরম নিয়ে তোমার মানব জন্ম সার্থক হবে না শোনা তোমানি রোহানি জগতে তুমি আমার ভক্ত ছিলে আমি তোমার ভক্ত ছিলাম তুমি আমার গুরু আমি তোমাকে সেবাযত্ন করেছি আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে আদর সোহাগ করেছি আমার জীবন যৌবন সব তোমাকে সঁপে দিয়েছি তাই তুমি এই ধাম ঘোড়া ধামে এই সুন্দর পৃথিবীতে তাই তুমি আমার ভক্ত আমি তোমার গুরু রে বা এই জগতে হয় আল্লাহ সালাম আল্লাহ রাসূল সালাম রে বা। আর কিছু বলার আছে কালকে আমি যাবো তাহলে বলুন রে বা। আমার মনে হয় আপনি মেরে গেছে পকেট ভরে দিয়ে রে